আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো ঢাকা ওয়ার্ক জব কিভাবে অ্যাপ্রুভ করবেন। আপনি যদি জব পোস্ট করেন তাহলে সবাই কাজ করবে, সেই কাজগুলো কিভাবে অ্যাপ্রুভ করবেন। আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট করে কাজ করবেন। সেই ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনি সেখান থেকে দেখে আসতে পারবেন। এখন আমি দেখাবো জব পোস্ট করার পরে সবাই যখন জবগুলো দেখে তখন আপনি কিভাবে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার জন্য আমি ঢাকা ওয়ার্ক যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে চলে গেলাম। এখানে আসতে হলে অবশ্যই আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করতে না জানলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে কিভাবে কাজ করবেন তা নিয়ে ভিডিও করা আছে, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারবেন। আপনি যদি এখানে কাজ করার পর টাকা উইথড্র অথবা ডিপোজিট করতে সমস্যা হয় তাহলে কিভাবে সাপোর্ট নেবেন তা নিয়ে আমার ভিডিও করা আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে সাপোর্ট পাবেন। আমি এখন ভিডিও করব জব যারা নিয়ে আপনার কাজগুলো করছে সেই কাজগুলো কিভাবে অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার জন্য প্রথমে আমরা যে জব পোস্ট করছিলাম এখান থেকে, তারপর যদি আপনি মাই ওয়ার্ক যদি কেউ কোনো কাজ করে থাকেন তাহলে এখানে কাজ করবেন, কতটা কাজ করছেন এবং কতটা কাজ অ্যাপ্রুভ হয়েছে এখান থেকে কিন্তু পাবেন। মাইক ট্যাক্স এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে কি কাজ করছেন, কয়টা কাজ করছেন এখানে দেখাবে। এখানে আমি একটি কাজ করছি, এখনও পেন্ডিং আছে, চাইলে তাকে রিপোর্ট করা যাবে। যাই হোক, আমার রিপোর্ট প্রয়োজন নেই, এখন আমার দরকার হয়েছে মাই জব। আমি যে জবটা এখানে দিছিলাম সেই জবটা কিন্তু এখানে রয়েছে। এখন এই জবটা থেকে তাদেরকে অ্যাপ্রুভ করতে হবে, অ্যাপ্রুভ করলে কিন্তু তারা টাকা পাবে। প্রসেসে গিয়ে ক্লিক করলে যখনই এখানে এই যে অনেক লোকে আমার কাজগুলো করে রাখছে, আমি গতকাল কাজটা দিয়েছিলাম, মানে জবটা দিয়েছিলাম এখানে। এখন এখানে প্রায় 35 জন লোকে কাজটা করছে। আমি কিন্তু দিয়েছিলাম 40 টাকা দিয়েছিলাম। এখন এখান থেকে উনি লিখছে যে শুধু জিমেইল নাম্বার দিয়েছে আর ইনি লিখছে ডান, অর্থাৎ এই দুজনেই চুরি করছে। আর এখানে যে 3 নাম্বার লোকটি আছে সে মনে হয় ভালোভাবে কাজ করছে। ভালোভাবে কাজটা দেখার জন্য এখানে ক্লিক করার পর আপনি এখানে ঘড়ির টাইমটা দেখে নেবেন, সাবস্ক্রাইব করছে কিনা সেটা দেখে নেবেন। এবং এখানে ক্লিক করলে এখানে কিন্তু 10:32-এ শুরু করছে, তারপরে ক্রস দিয়ে কেটে তারপরে দেখতে হবে 10:38-এ শেষ করছে, অর্থাৎ 6 মিনিট এখানে ছিল। 6 মিনিট থাকার পর সে সাবস্ক্রাইব করছে, লাইক করছে এবং একটি কমেন্ট করছে। ওনাকে আপনি এখানে কি প্রশ্নগুলো করছিলেন সেই প্রশ্নগুলোর যদি ঠিকঠাক উত্তর থাকে তাহলে নিচে স্যাটিসফাই এবং আনস্যাটিসফাই দুইটি অপশন আছে। সেই স্যাটিসফাই এবং আনস্যাটিসফাই যদি আপনার স্যাটিসফাই হয়, আপনার কাজটা যদি ভালো হয় তাহলে স্যাটিসফাই ক্লিক করবেন। আর কাজটা যদি ভালো না হয়, আপনার মন চায় না যে এটা ভালোভাবে কাজ করে নাই, তাহলে আনস্যাটিসফাই করবেন। আনস্যাটিসফাই করলেই হবে না, এখানে কিন্তু একটি মার্ক দিতে হবে। আনস্যাটিসফাই যারে করার দরকার তাকেই করতে হবে, আর যার করার দরকার নেই তাকে করা যাবে না। অর্থাৎ আনস্যাটিসফাই সবারই করা যাবে না, যার প্রয়োজন আছে, যে কাজ ঠিকমতো করে নেই তাকে আনস্যাটিসফাই করতে হবে। উনি যাতে ঠিকমতো কাজ করছে তাকে আমি স্যাটিসফাই করে এখানে সাবমিট ক্লিক করে দিলাম। সাবমিট ক্লিক করার পর উনি কিন্তু আমার এখানে যেই অ্যামাউন্টটা তারকে দেওয়া উচিত ছিল সেই অ্যামাউন্টটা এখন তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আর এখানে যে ডান লেখছে সে কী করছে একটু দেখে আসি। সে দুটি স্ক্রিনশট তো 100% দিতে হবে, স্ক্রিনশট যদি না দেয় তাহলে কিন্তু তা এখানে আসতে পারবে না, জব করছে কি না তা দেখাবে না। উনি সম্পূর্ণ ভিডিওটা কি দেখছে, সম্পূর্ণ ভিডিওটা কিভাবে দেখছে তা আমরা একটু দেখে নেব। উপরে লেখা আছে 10:35, দ্বিতীয়টা 10:42, অর্থাৎ উনি ভিডিও পুরাটাই দেখছে, কিন্তু সমস্যা একটা কি উনি প্রশ্নের উত্তরগুলো দেয়নি। যাই হোক, উত্তর যদিও না দেয়, ভিডিওটা যেহেতু সব দেখছে তাকে আমি স্যাটিসফাই করে দেব। তাকেও কিন্তু আমি স্যাটিসফাই করে দিলাম। এখন পরের জন হচ্ছে এই শুধু জিমেল দিছে, সে জিমেল দিয়ে কতটুকু করছে। জিমেল দিছে প্রথম, এখানে সাবস্ক্রাইব করছে, একটা স্ক্রিনশট দিছে 10:21, 10:31,
তারপরে দেখাইছে 10:32, এখানে একটি কমেন্ট করছে। এই লোক তো আসলে ঠিক মতো কাজ করে নাই, অর্থাৎ তাকে আনস্যাটিসফাই করতে হবে। আমি আনস্যাটিসফাই ক্লিক করলাম এবং ওর নিচে সাবমিটও ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর এখানে কিন্তু আনস্যাটিসফাই লেখাটা আসছে। এভাবে আপনি কাজগুলো স্যাটিসফাই এবং আনস্যাটিসফাই করতে পারেন। স্যাটিসফাই এবং আনস্যাটিসফাই করার জন্য যদি আপনি ভুল আনস্যাটিসফাই করেন, ওনারা তা আপনাকে রিপোর্ট করতে পারবে। আর আপনার আইডিতে যদি বেশি রিপোর্ট সংখ্যা আসে তাহলে কিন্তু আইডিটা ব্যান হয়ে যাবে। এখানে আগেই সাবস্ক্রাইব এবং লাইক করা আছে উনি কি আগের বার কাজ করে রাখছে না এখন করে রাখছে তা দেখা খুব কষ্টকর। 39:42 অর্থাৎ 3 মিনিট দেখছে, কোনো প্রশ্নের উত্তর নেই। ইউর ওয়ার্ক কমপ্লিট লিখে বাস শেষ। ওনাকে আপাতত ঝুলাইয়া রাখবো। এরপর 5 নাম্বারটা দেখব। উনি কিন্তু প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিয়েছে, যেটুকুই দেখছে কিন্তু প্রশ্ন উত্তরটা মোটামুটি এখানে দিয়েছে। এখন দেখব উনি কতক্ষণ ভিডিওটা দেখছে। এখানে দেখা গেছে এই প্রশ্ন উত্তরগুলো অনেক সময় আনুমানিক দিয়ে দেয়। 10:31 এখানে এসে 10:42 অর্থাৎ 9 মিনিট উনি ছিল, লেখা টেখা সব কমপ্লিট। উনি স্যাটিসফাই পাবে, তাই আমি ওনাকে স্যাটিসফাই দিয়ে দিলাম এবং সাবমিট করে দিলাম। তো এভাবে আপনি কাজ করতে পারবেন। চাইলে আপনি স্যাটিসফাই আনস্যাটিসফাই করতে পারবেন। তবে এখন যেই স্যাটিসফাইটা আমি করে দেখালাম, এখানে আমার একটু ভুল ছিল। এই লোকে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, তারপর আমি কিন্তু স্যাটিসফাই দিয়ে দিছি না দেখে। এখন এখানে এই লোকে লেখছে লাইক কমেন্ট সব কিছু সে করছে, আসলে কতটুকু করছে তা জানা নাই, দেখে নিতে হবে। তাই ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, তাই আর লম্বা করব না। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমার অন্যান্য ভিডিওগুলো রয়েছে, যেমন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে সাপোর্ট পাবেন এবং কিভাবে কাজ করবেন এখান থেকে, সেই ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।